নমস্কার বন্ধু, চলে এসেছি নতুন একটি ব্লগে। বেঙ্গলি কালচারের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাই। তো চলুন আরবিআই মিউজিয়াম। তো গতকাল গিয়েছিলাম আরবিআই মিউজিয়ামে, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার মিউজিয়াম। তো এটি একটি 1 রুপিয়া গেট এন্ট্রান্স, এর ভিতর দিয়ে যেতে হবে। তো ভীষণ সুন্দর, এটি একটি মেটালের কাজের 1 টাকার কয়েন। তো এরপর দেখবেন কুচি কুচি করে নোট যেগুলো নষ্ট হয়ে গেছে সেগুলো দিয়ে একটি টাকার গাছ, ভীষণ ভালো লাগলো। আর একটি কয়েন দিয়ে পিলারটি তৈরি হয়েছে। তো টাকার গাছ, কয়েনের পিলার, এছাড়াও বিভিন্ন ধরনের নোট দিয়ে তৈরি হয়েছে আর্টিস্টিক ওয়াল। ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর। এটি একটি মেটাল, যে পুরোনো দিনের কয়েন তৈরি করতে ব্যবহার হতো, পাথরের মতো। তো বিনিময় প্রথা, যেটি শস্যদানার পরিবর্তে যে অর্থের লেনদেন চলতো, সেটি আর্টিস্টিক ওয়ালের মাধ্যমে এই মডেলদের সাহায্যে দেখানো হয়েছে। এছাড়া বিভিন্ন ধরনের কয়েন দিয়ে পৃথিবীর ম্যাপ তৈরি হচ্ছে দামি কালো মার্বেল পাথরের ওপরে, এবং টাকার গাছ, নোট দিয়ে গাছটি তৈরি করা হয়েছে। এত সুন্দর, এর মধ্যে আমি ভারতবর্ষকে খুঁজে পেলাম। এত সুন্দর যে কয়েন দিয়ে পৃথিবীর ম্যাপ হতে পারে, এখানে না আসলে কেউ বিশ্বাস করতে পারবে না। সত্যি সুন্দর। এই মার্বেলের মধ্যে নিজের মুখের অবয়বটি স্পষ্ট দেখা যাচ্ছে, ভীষণ সুন্দর দেখতে। আর এগুলো হচ্ছে মেশিন, যেগুলো দিয়ে কয়েন তৈরি হয়, বিভিন্ন ধরনের নোট তৈরি হয়। এই কয়েন যে তৈরি হয়, বিভিন্ন ধরনের যে ইনস্ট্রুমেন্ট। আর এটি হচ্ছে নোট স্টিচিং মেশিন। তো এছাড়া আছে বন্ড তৈরি, এটার মাধ্যম দিয়ে বন্ড তৈরি হবে, ভীষণ সুন্দরভাবে প্রিন্ট হবে বন্ডটি, দেখতে এত ভালো লাগছিলো। এছাড়া তুলাদণ্ড, বিভিন্ন যন্ত্র ইনস্ট্রুমেন্ট যেগুলো আছে সেইগুলো, যেগুলো তৈরি হতে থাকে। এছাড়া পুরোনো দিনে যে সেরেস্তা, যেখানে অর্থের লেনদেন হতো, আমানত করতো মানুষে, সিন্ধুকে রাখা হতো, সেগুলো মানুষকে দিত এবং তার হিসাবপত্র। তো সেই হচ্ছে এটা সেরেস্তা। এনারা সেরেস্তায় কাজ করছেন, বিভিন্ন মডেলের মাধ্যমে এই ওয়ার্কগুলো দেখানো হয়েছে। তো ভীষণ সুন্দর লাগলো এই প্রথা সিস্টেমগুলো পুরোনো দিনে যে দেখে। আর সিন্ধুক, সত্যি এর উপর একটা আলাদাই একটা ভালো লাগা থাকে। তো চলুন ভেতরের দিকে যাওয়া যাক। এরপর আসছি তুলাদণ্ড, যেটি কিনা একটা মানুষের ওজন সোনার সাথে ওজন করা। ভীষণ ভালো লাগলো। 5 কেজিতে 1 কেজি সোনা। তো আমার ছেলে গিয়েছিল আমার সাথে, তাকেও আমি ওয়েট করে নিয়েছি। এছাড়া দেখুন তুলাদণ্ড, জিডিপি গ্রোথ যেটাকে বলে, কি করে সারা বছর গ্রোথ তৈরি হয়। এছাড়া বিভিন্ন দেশের কয়েন, সোনার গোল্ড কয়েন, এগুলো রাখা আছে এবং দেখতে ভীষণ ভালো লাগলো। এবং এছাড়া অনলাইনের বিভিন্ন মোড, যেগুলো বিবর্তনের মাধ্যমে আমাদের কাছে এই বিভিন্ন দেশের টাকা এগুলো এসেছে, সেগুলো সুন্দরভাবে এখানে তুলে ধরা হয়েছে। অনলাইনের এত প্রসেস, সত্যি এখানে না আসলে জানতাম না এত উন্নত সিস্টেম। এবং ভারতের যে অর্থের ইতিহাস, সেই অর্থের ইতিহাসটা এখানে ধীরে ধীরে তোলা হয়েছে বিভিন্ন ফটোগ্রাফি, বিভিন্ন স্টোরির মাধ্যমে। তো আরও ভেতরে চলা যাক। তো যেতে যেতে দেখলাম মানি মুভস, কী করে অর্থনৈতিক কাঠামোটা তৈরি হয়েছে, পুরনো থেকে নতুন দিনের আধুনিকীকরণ হয়েছে। এছাড়া মহাত্মা গান্ধী, যেটি নোটের মধ্যে ব্যবহৃত হয়, মহাত্মা গান্ধীর ছবিটি এত সুন্দরভাবে তৈরি হয়েছে, প্রত্যেকে এসে এখানে সেলফি তুলছে। তো ভীষণ ভালো লাগলো, আমার ছেলে একটু সেলফি তুলে নিয়েছে পাশাপাশি। এছাড়া বিভিন্ন যে গোল্ড মাইনিংয়ের ইতিহাস, কী করে গোল্ড আবিষ্কার হয়েছে, তাও ইতিহাস তোলা ধরে হয়েছে এখানে, ভীষণ সুন্দর লাগলো। আর তা থেকে সোনার বার, সোনা আমাদের দেশে, ভারতবর্ষে সোনা থেকে আমাদের অর্থনৈতিক কাঠামো কিন্তু তৈরি হয়েছে, সুবৃদ্ধি পেয়েছে। তো ভীষণ ভালো লাগলো সোনার বারগুলো দেখে, এত চোখের সামনে যে এত সোনার বার, কিন্তু আপনি সিসি ক্যামেরার নজরে আছেন, কিচ্ছু করতে পারবেন না, জাস্ট দেখবেন, চোখের দেখার সার্থকতা, মনের ফিলিংস, না আসলে দেখতে পাবেন না। তো এত সুন্দর কয়েন, সোনার বার দেখে মনের মধ্যে হচ্ছিল যে আমি কোন জগতে চলে এসেছি। আর আমার ছেলে একটি সোনার বার হাতে করে তুলছে, যা ভীষণ ভারী, তোলাই যাচ্ছে না। আমার মনে হচ্ছিল একটি চুম্বকের সাহায্যে এটিকে কোনোভাবে রাখা হয়েছে। তো ও তুলতে পেরেছে, কিন্তু আমি একদমই এটা তুলতে পারিনি, এত ভারী। এছাড়া আরও ভেতরে যখন গেলাম, সেখানে বিভিন্ন ধরনের যে কড়ি, আগেকার দিনে যে কড়ি ব্যবহার হতো না, সেই কড়িতেও বিভিন্ন কাজ করা আছে, সেগুলো দেখলাম। কড়ির বিনিময়ে অর্থের যে লেনদেন হতো, সেগুলো এখানে দেখা আছে। কড়ি দিয়েও সুন্দর সুন্দর দেখানো যায় সাজগোজ। এছাড়া আরও ভেতরে গিয়ে যখন দেখলাম অনলাইন যে সিস্টেম, নতুন যে বিভিন্ন দশক ধরে যে অর্থের যে বৃদ্ধি পেয়েছে পরিকাঠামো। এছাড়া সেমিনার হয় এখানে ভীষণ, স্কুল কলেজ যে কোনো স্টুডেন্ট এখানে এসে সেমিনার করতে পারে। তো যোগাযোগ করতে হবে আগে থেকে, কারণ কি ডেট ফিক্সড করতে হয়। এছাড়া
চক্রাকারে কী করে অর্থর কাঠামোটা বৃদ্ধি পেয়েছে সেটা ওখানে বোঝানো গেছে। এছাড়া 10 টাকার বান্ডিলের 1 কোটি টাকার নোট, যেটা আপনি চোখের সামনে দেখতে পাবেন, চোখ সার্থক হবে। 1 কোটি টাকা, 1 কোটি টাকা, ভীষণ ভালো লাগলো সত্যি। এছাড়া অনেক রকমের অর্থের যে কাঠামো সেইগুলি, গ্রোথগুলি এখানে নানা রকম কার্যকরীর মাধ্যমে এখানে দেখানো হয়েছে এবং বিভিন্ন ব্যক্তি, বিশিষ্ট ব্যক্তি যারা এই ডেভেলপমেন্টে সাহায্য করছে সেই ইতিহাসও এখানে সুন্দরভাবে বর্ণিত হয়ে আছে নানা রকম দেয়ালে ওয়ার্কআউট মধ্যে। তো শস্যদানার বিনিময়ে যে অর্থের লেনদেন হতো, এছাড়া কফি কাপে যেখানে বসে অর্থনৈতিক পরিকাঠামো কী করে আরও সুন্দর করা যায় সেগুলো আলোচিত হতো এবং তার নির্ণায়ক হতো, সেগুলো এই সুন্দর মডেলের মাধ্যমে এখানে উপস্থাপিত করা হয়েছে, যেটা ভীষণ ভীষণ ভালো লাগলো। না আসলে, না দেখলে কিচ্ছু বুঝতে পারবেন না। এটা যে অনলাইন ইউপিআই সিস্টেম বা জিপে সিস্টেম, যে অনলাইন যে ইলেকট্রনিক মোড, সেগুলো সুন্দরভাবে বোঝানো হয়েছে। এছাড়া আপনি একদিনের জন্য গভর্নর হতে পারেন। আমার ছেলে আর আমি একদিনের জন্য গভর্নর হলাম এখানে অনলাইন খেলার মাধ্যমে, এবং আমি 1 লাখ টাকার একটি নোট সাইন করেছিলাম। এছাড়া আরও ভেতরে যখন যাবেন দেখতে পাবেন যে কত সুন্দর সুন্দর গেম রয়েছে বাচ্চাদের জন্য, কিন্তু সবই মানি রিলেটেড। একদিনের জন্য চাইলে আপনি গভর্নর হতে পারবেন, কিন্তু গভর্নরের যে সিস্টেমগুলো সেগুলো আপনাকে জানতে হবে ওই চেয়ারটি বসে। এছাড়া অনলাইনের যে টাকার যে গ্রোথের ব্যালেন্সিং, জিডিপি গ্রোথ, সেটি একটি ব্যালেন্সের মাধ্যমে, এটা একটি ব্যালেন্সের মাধ্যমে অনলাইনে জিডিপি, অর্থনৈতিকের যে জিডিপি, সেই জিডিপির খেলাটা রয়েছে। এছাড়া বিভিন্ন ধরনের খেলা রয়েছে। সত্যি বলতে অনলাইনে এত সুন্দর সুন্দর খেলা আপনি না দেখলে বুঝতে পারবেন। এছাড়া মধুবনী কাজ, বিভিন্ন পাথর ভাস্কর্যের কাজের মাধ্যমে অর্থনৈতিক বিবর্তনের ইতিহাস তুলে ধরা হয়েছে। সত্যি ভীষণ ভালো লাগলো। এছাড়া বিভিন্ন দেশের গোল্ড কয়েন, যেগুলো সত্যি অরিজিনাল, আপনি চোখের সামনে দেখতে পাবেন, সেগুলো না দেখলে সার্থকতা আসবে না। এছাড়া প্রত্যেকটা দেশের নামের সঙ্গে তাদের কয়েনের চিহ্ন আলাদা, এবং অনেক পুরনো পুরনো নোট যেগুলো হয়তো ছিঁড়েও গেছে সেগুলো সংরক্ষণ করা হয়েছে, এবং বিভিন্ন সময়ে বিভিন্ন যে নোটগুলি সেগুলোও এখানে তুলে ধরা হয়েছে, কিভাবে চেঞ্জ হয়েছে। এছাড়া বিভিন্ন মডেল মাধ্যমে অর্থনৈতিক যে ইতিহাস, টাকা কিভাবে যে গ্রোথ হলো তা বিভিন্ন সময়ে বিভিন্নভাবে পরিস্ফুট হয়েছে এই মডেলের মাধ্যমে, এই চিত্রায়নের মাধ্যমে। তো যেসব শিল্পীরা এই সুন্দর সুন্দর মডেল তৈরি করেছেন বা উপস্থাপনা করেছেন, সেই সব শিল্পীকে আমার তরফ থেকে বিশেষ বিশেষ সশ্রদ্ধ প্রণাম। সত্যি ভীষণ ভালো লাগলো। এত সুন্দর হাতের কাজ চোখের সামনে না দেখলে সত্যি বিশ্বাস করা যায় না। তো এইভাবে ধীরে ধীরে চললাম এবং আস্তে আস্তে বেরিয়ে আসলাম। তো বন্ধুরা, ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করে দেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। টাটা, ধন্যবাদ, নমস্কার, ভালো থাকবেন। দেখা হবে পরবর্তী ব্লগে।